মুসলমানদের দুশমন, মুসলমানদের বিশাল শত্রু, আমার নবী রহমতে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির সাথে এরকম ভাবে তাকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পর আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারীর ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে হাদিস নিয়ে আসছেন। বন্ধুগণ আমার ভাইরা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলছে, বান্ধিয়া তাকে রেখে দিয়েছে। বান্ধিয়া রাখার পর সে তো নমনীয় হয়ে গেছে, চতুর্দিক থেকে তার ভয়, আমার তো আর জীবনের কোনো নিরাপত্তা নাই, মনে হয় জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এদিকে আমার নবীর কাছে খবর চলে গেছে সুমামা ইবনে উসাল নামের এক ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনকে বেঁধে ফেলা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমার নবী রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শত্রুকে খবর নেওয়ার জন্য চলে গেলেন। গিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া সুমামা মা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি, কি অবস্থায় আছো জানো, আমাকে বলো বলো। এইবার সুমামা ইবনে উসাল আসামির মতো জীর্ণশীর্ণ হইয়া মনটাকে নরম করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করুণার সুরে ডাক দেওয়া, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আসামি, আমি একজন অপরাধী হয়ে আপনার দরবারে আসছি। ইন তাকতুল তাকতুল জাদা আমিন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন তাতে আপনার কোন রকম কোনো দায় থাকবে না, আপনি একজন আসামিকেই হত্যা করে ফেলবেন। কারণ আমি যে অপরাধী আমি নিজেই স্বীকার করছি, আমার অপরাধের কোনো শেষ নাই। আমি মুসলমানদের বিরুদ্ধে অনেক আমি ষড়যন্ত্র করেছি, মুসলমানের অনেক সৈন্যকে আমি শহীদ করে দিয়েছি। এমন করে করে করুণার সুরে ডাক দিয়ে বলতেছেন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন, একজন অপরাধীকেই হত্যা করবেন। আর যদি আপনি নবী আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে এরকম ভাবে মাফ করে দেন, আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই ছাড়বেন। তার মানে আপনি যদি আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, তাহলে আমি কখনো আর ক্ষতি করব না, বরং আপনার এই ইহসান আমি কখনো ভুলব না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দুশমনের খবর নেওয়ার জন্য চলে আসছে, খবর নিচ্ছে। নবীজির কাছে করুণার সুরে যখন প্রথম দিন বলল, নবী হত্যা করলে কোনো অসুবিধা নেই, করতে পারবেন, আসামিকে আপনি হত্যা করবেন, আর যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই মাফ করে দিবেন, আপনি দেখবেন আমি কেমন করে শুকর আদায় করি। আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত দিলেন না। শোনার পরে কিছুক্ষণ থমের থেকে নবীজি সোজা চলে গেলেন। যাবার পর প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ওই মুহূর্তে ওই সময়ে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া সুমামা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি জানতে চাই। সুমামা দ্বিতীয় দিনও আমার নবীর দিকে করুণার সুরে তাকাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন তাকতুল তাকতুল জাদা মিন, আয় আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন আসামিকেই হত্যা করবেন। তথা প্রথম দিনে যে কথা বলেছে ওই কথাই আমার নবীকে পুনরাবৃত্তি করলেন। দ্বিতীয়বার একই কথা বললেন, বাবা ওয়া ইন তুনঈম আলা শাকিরিন, যদি আপনি মাফ করে দেন তাহলে একজন ভালো ব্যক্তিকে আপনি মাফ করে দিবেন। এমন কথা শোনার পর নবীজি আমার দ্বিতীয় দিনে কোনো সিদ্ধান্ত দিলেন না, হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে না কি করা হবে। নবীজি আমার কোনো কথা না বলে সোজাসুজি চলে গেলেন। যাওয়ার পর আবার দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও আসলেন। আসার পর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া সুমামা বাবা লুকা, তোমার অবস্থা কি সুমামা জানতে যাই। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও ওই তৃতীয় দিনেও একই উত্তর করলেন। একই উত্তর দিয়া বলতেছেন, নবী আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে মাফ করে দিবেন, তো একজন ভালো ব্যক্তিকে আর হত্যা করলেও আপনি আসামিকেই হত্যা করবেন। আসামির মতো হইয়া যখন কাঁদতেছে, নবী আমার তৃতীয় দিন আর সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা উতরুকু, ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। আল্লাহর নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম মুক্ত করে দিলেন। কোন মারহাবা। মুক্ত করে দেওয়ার পর
এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতেও গেলেন না, কোনো আত্মীয় বাড়িতেও গেলেন না, সোজাসুজি তিনি চলে গেলেন পাশে একটা খেজুরের বাগানের দিকে। বাগানের মধ্যে যাইয়া ওই খেজুর বাগানে একটা কূপ ছিল, সেখান থেকে পানি উত্তোলন করিয়া সুন্দরভাবে গোসল করিয়া উত্তম রূপে গোসল করিয়া নবীজির সামনে আসিয়া মসজিদে নববীর ভিতরে নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, আপনি সাক্ষী থাকেন। আশহাদু আল্লাহ, পড়েন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাক্ষী রাইখা সাহাবায়ে কেরামের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজিকে আরো কয়েকটা কথা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আপনার দরবারে কালিমা পড়লাম, আপনার দরবারে কালিমা পড়ার আগ পর্যন্ত আমার মনের অবস্থা কি ছিল জানেননি নবী? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। ওই নবী, এই কালেমা পড়ার আগ পর্যন্ত, আপনার দরবারে ধরা পড়ার আগ পর্যন্ত আমার অবস্থাটা ছিল এরকম। আপনার নামের চাইতে কোনো নিকৃষ্ট নাম আমার কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমি সুমামা সহ্য করতে পারতাম না। ও নবী, কিন্তু আজকের কথা আর কি বলবো, যখন কালেমা পড়ে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামের চাইতে উত্তম আর ভালোবাসার নাম আমার কাছে পৃথিবীতেও একটাও নাই। নবী, আপনার মধুমাখানা আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুই নাম্বার জিনিস ছিল সবচাইতে নিকৃষ্ট, সেটা হলো আপনার চেহারা। এই কালেমা পড়ার আগ পর্যন্ত আপনার চাইতে নিকৃষ্ট কোন চেহারা পৃথিবীতে আর কোনটাই ছিল না। কিন্তু এখন অবস্থা হলো, যখন কালেমা পড়ে নিয়েছি, নবী, আপনার চেহারার চাইতে উত্তম আর ভালোবাসার চেহারা আমার কাছে একটাও নাই। নবী, আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। তারপর তিন নাম্বার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার নামটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার এই মদিনার শহরটাও আমার কাছে নিকৃষ্ট ছিল। মদিনার নাম শুনতে পারতাম না, মদিনার নাম আমার মুখে উচ্চারণ করলেই ঘৃণা আসতো নবী। কিন্তু যখন কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ার পর থেকে আপনার শহর মদিনার চাইতে প্রিয় শহর আমার কাছে আর একটাও নাই। ও মুসলমান ভাই, এখান থেকে একটা কথা বলতে চাই। দেখো, একজন শত্রুর সাথে আমার নবী কিরকম আচরণ করলেন। কিন্তু আজকে বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকার ছিল, জালিম সরকার ছিল। আমাদের ওলামায়ে কেরামকে এরকম বিনা অপরাধে বিনা দোষে ধরিয়া ডান্ডা বেরি পড়াইয়া রিমান্ডের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ তাআলা এই চোখের পানি সহ্য করে নাই। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ শায়েস্তা করছে কি করে নাই? ও মুসলমান ভাই, জুলুম করিও না কারো উপর, কারোর সাথে খারাপ আচরণ করিও না। এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার চাইতে, আপনার শহরের চাইতে একটাবার ভালো আমার কাছে নেই, প্রিয় নাই। আমি এখান থেকে যে কথাটা মেসেজ দিতে চাই, আমরাও তো সেই কালেমা পড়েছি যেই কালেমা পড়েছিলেন সুমামা। আমরাও তো সেই কালেমা পড়লাম যেই কালেমা পড়েছিল সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে যদি আমার নবীর চেহারাটা তার কাছে সবথেকে প্রিয় হয়ে যায়, নবীর শহর যদি প্রিয় হয়, নবীর নাম যদি প্রিয় হয়, তুমি আমিও তো সেই কালেমা পড়েছি, তুমি আমিও তো সেই কালেমার মুসলমান, নবীর উম্মত।
কেন তোমার কাছে নবীর নাম প্রিয় হবে না? তোমার কাছে কেন নবীর চেহারা ভালো লাগবে না? তোমার কাছে কেন নবীদের আদর্শ ভালো লাগবে না? যদি ভালো না লাগে বোঝো এখনো সিদ্ধান্ত নাও, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। দুনিয়ার উম্মতরা শোনো, আমি নবী যে জিনিস নিয়ে আসছি এই জিনিস যতদিন পর্যন্ত তোমাদের কাছে ভালো না লাগবে, যতদিন পর্যন্ত আমার আদর্শ তোমাদের কাছে ভালো না লাগবে, আমি নবী বললাম তোমাদের ঈমান ততদিন পর্যন্ত হবে না। ও ভাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আল্লাহ না করুক কবরে যখন যাইবা, নবীর চেহারার সাথে যদি চেহারা না মেলে, নবী তোমার সুপারিশ করবে না। তোমার কাজ যদি নবীর কাজের সাথে না মেলে, নবীর ভালোবাসার সাথে যদি তোমার ভালোবাসা না মেলে, তুমি ওই কবরে হাসরের মিজানে পৌঁছাতে পাইবা না, হাসরের ময়দানেও পার পাওয়া সম্ভব না। এই জন্য যেহেতু আমরা সবাই কালেমা গো মুসলমান কালেমা পড়েছি, আজকে আমরা এই মাহফিল থেকে দেখাতে চাই নবীর চেহারা, নবীর আদর্শ পৃথিবীর বুকে সবচাইতে ভালো এবং ভালোবাসার। বলবো কারা কারা হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কথা কোন ঠিক কিনা? পাগল যদি হতেই হয় নবীজির পাগল হওয়া লাগবে, যদি পাগল হতেই হয় মদিনার পাগল হওয়া লাগবে। কথা বলেন, আমি নবীজির পাগল। সবাই বলবেন আমার সাথে সাথে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। পড়ুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ঠিক কিনা কোন? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার চোখে নবী নবী, চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল। পড়েন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যদি পাগল হতে হয় আজকে সালমান খান শাহরুখ খানের জন্য নয়, আজকে খেলোয়াড়দের জন্য নয়, টিভি আর সিডির জন্য পাগল হইও না। তোমার দিলের ভিতরে মদিনার ছবি আঁকো, আমার নবীজির আদর্শটা দিয়ে তোমার জবানকে সাজায়া নাও, তোমার জীবনকে সাজাও। মরণ যখন আসবে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়া নবীজির সাচ্চা আশিক বানায়া জান্নাতের ভিতরে জায়গা দিবে। ঠিক কিনা বলো? আর 2-4-5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না। ও ভাইজান, আপনি বলতে পারেন, হুজুর আমার 30 বছর চলে গেল তো এখনো পর্যন্ত আমার গুনাহ দিয়া ভরা, আমি নবীর আদর্শ মানতে পারি নাই, আমার কি এখনো কোনো সুযোগ আছে নাকি? ও বান্দা বান্দির দল, মনটা নরম করিয়া আজকে যদি তওবার নিয়াত করে এখানে বসতে পারো, তোমার 30 বছরের গুনাহ, 40 বছর আর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ তোমারে বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ কও। ও বন্ধু, ও আমার ভাইরা, আল্লাহর কাছে যখন কোনো মানুষ মাপ চাওয়ার জন্য আসে এত বেশি খুশি হয়, আবার
আমার নবী বলেন যেই বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য আসে আল্লাহ তারে নিষ্পাপ বানায়া দেয়, কেমন যেন তার শরীরে কোনো গুনাহ বাকি থাকে না। বাজান রে দেখো, 1000 বছরের অপরাধীকেও মাফ করে দিতে পারে। কোনো বড় ধরনের অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আর সেই মানুষটা যদি জিনা করার পরেও, অন্যায় করার পরেও আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আল্লাহ কেমনে মাফ করে দেয়, এই ব্যাপারে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি বিদায় হয়ে যাচ্ছি। মনটা নরম করো, তওবার নিয়ত করে বসো। যদি চোখ থেকে একটু পানি ফেলাইতে পারো, যদি চোখ থেকে পানি পড়ে, আজকের মাহফিল ধন্য হবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। দেখো আমার নবীর একজন সাহাবী যার নাম মায়েজ আসলামী, লম্বা ঘটনা। একজন যুবক, এই যুবক টকবকে যুবক জিনা করে ফেলেছে। জিনা করার পর আর বাড়িতে বসে থাকতে পারে নাই, কোন মানুষও তার দুনিয়ার জমিনে দেখে নাই। এই মানুষটা মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সে ডাক দিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে রাসূল আমাকে পবিত্র করুন, আমি জিনা করে আসছি। নবী আমার মায়েজ আসলামীর অবস্থা দেখিয়া নবীজি বললেন, হে মায়েজ, তুমি জিনা করো নাই। মা জানাইতা, তুমি জিনা করো নাই। তুমি মনে হয় কব্বালতা, চুমা দিয়েছ, অথবা লামাস্তা, তুমি একটু ছোঁয়াছুঁই করেছ, এরকম ভাবে কোলাকুলি করেছ। হযরতে মায়েজ আসলামীকে আমার নবী বাঁচাবার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করলেন, কারণ তার ব্যাপারে কোনো সাক্ষী 4 জন উপস্থিত ছিল না। এজন্য নবী মায়েজ আসলামীকে বললেন, আসলামী তুমি মনে হয় জিনা করো নাই। এভাবে অনেক ভাবে বাঁচানোর চেষ্টা করার পরেও মায়েজ আসলামী ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জ্ঞানী, আমার জ্ঞানের কোনো স্বল্পতা নাই। আমি সব জ্ঞানে বুঝে শুনে আমি জিনা করেছি। স্বামী স্ত্রী মিলন করলে যেমন হয় তেমন করেছি, তবে অবৈধভাবে করেছি, বিবাহ ছাড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর কাছে যেমন করে বলতেছিলেন, আমার নবী একবার মুখ ঘুরায় নিলেন, অন্যদিকে আবার চলে গেলেন। ওই দিকে গিয়ে এরকম ভাবে 4 বার স্বীকারোক্তি যখন দিয়েছে, আমার নবী দেখলেন এই লোকটাকে তো আর বাঁচানো সম্ভব না। নবীজি আমার কাজীউল কোরআন ছিলেন, বিচারক ছিলেন, বিচারকের কাছে আসলে আর কোনো ফেরত পাওয়া যায় না প্রমাণিত হলে। এইবার নবী বললেন, সাহাবীরা একে তোমরা সঙ্গে সার করে দাও, কারণ কোন মানুষ যদি বিবাহ শাদীর পরে কোন পুরুষ অথবা নারী জিনা করে, শরীয়ত দ্বারা প্রমাণিত হলে সঙ্গে সার করা ফরজ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, মায়েজ আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। আজকেও যদি বাংলার জমিনে কোরআনী আইন চালু হয়, আল্লাহর নবীর এই সুন্নাহ যদি চালু হয়, আল্লাহর কসম দেয়া বলি, সমাজে কোনো ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না, মানুষ সবাই সোনার মানুষ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এইবার নবী বললেন, মায়েজ আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। সঙ্গে সার করার জন্য যখন নবীজির সাহাবীরা তাকে খোলা ময়দানের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাইয়া চতুর্দিক থেকে সঙ্গে সারের অর্থ হলো পাথর নিক্ষেপ করে হত্যা করো। মায়েজ আসলামীকে যখন পাথরগুলো মারতে ছিল, পাথর মারার কারণে সে একবার দৌড় দিয়ে চলে গেছে হাররা নামক এলাকা পর্যন্ত। সেখান থেকে ধরে নিয়ে এসে আবারও তাকে যখন পাথর মারা হচ্ছিল, পাথরটা যখন মাথায় গিয়ে লাগছে, ওই মাথার থেকে রক্ত ফিঙ্কি দিয়ে এক সাহাবীর গায়ে লাগছে। সাহাবীর গায়ে লাগার পর ওই সাহাবী তার ব্যাপারে বদদুয়ার শব্দ উচ্চারণ করেছে, আখজাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিক। এই কথা শোনার পরে নবীজি রাহমাতুল লিল আলামিন যখন খবর পেয়েছেন যে আমার সাহাবীর ব্যাপারে সেরকম বদদুয়া সুযোগ শব্দ উচ্চারণ করেছে, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কার বেলায় কি মন্তব্য করো? জানো কি জানো মায়েজ আসলামী কেমন সাহাবী, কেমন দামি মানুষ হয়ে গেছে? তোমাদের চোখে সে জিনাকার, কিন্তু জিনা করে সে ক্ষান্ত থাকে না। জিনা করার পরে মাপ চাওয়ার জন্য এমন ভাবে পাগল হয়েছে যে নিজের জীবন দিতেই সে প্রস্তুত। এজন্যই তো সাহাবায়ে কেরামের দোষ দেখছাও, গুম যারা দেখো নাই,
এখান থেকে দেখো সাহাবায়ে কেরামের দ্বারা মাঝে মাঝে দিক সেদিক হয়েছে, কিন্তু তোমরা আমরা অনেকেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য প্রস্তুত না গো না। দেখো আমার নবী কি বলে, মায়েজে আসলামীকে তোমরা ছোট চোখে দেখতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মায়েজে আসলামীর তওবাকে এত কবুল করেছে, মায়েজে আসলামীকে এত পছন্দ করেছে। আজকে যদি গোটা উম্মতে মুহাম্মাদির জন্য এই মায়েজে আসলামীর তওবাকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সকলকে মাফের জন্য যথেষ্ট মনে করবে। এর নাম হলো তওবা। এজন্য বাবা সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের ভালোটা দেখো, মন্দটা দেখা বাজে মন্তব্য করো না। দেখো মায়েজে আসলামীর দাম কমছে না বাড়ছে? মায়েজে আসলামীর দাম কমে নাই, বরং জিনার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, এত পরিমাণ তওবা করার সুযোগ দিয়েছেন। নবী বলেন গোটা উম্মতের জন্য মায়েজে আসলামীর তওবা যথেষ্ট হয়ে যাইতো। এই জন্য আজকে আমি মাহফিল থেকে আমার নবীজির জীবনের কিঞ্চিত আলোচনা করে আপনাদের কাছে করজোরে হাত ধরে পায়ে ধরে বলে যাই, বাবা জীবনে তোমার আমার গুনাহ হয়ে যেতে পারে, তবে গুনার উপর অটল থাকা যাবে না। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকলে একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার জীবনের অনেক গুনাহ হয়ে গেছে, আজকে তোমার নবীর আলোচনার মজলিসে বসিয়া তোমার কাছে ওয়াদা করতেছি আর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। সুদ যারা খান সুদের কারবার করবেন না, ঘুষ যারা খান ঘুষের কারবার করবেন না, জেনা ব্যভিচারে যাদের বদ অভ্যাস রয়েছে, আজকে এই জায়গা থেকে আল্লাহর কাছে গোপনে গোপনে ওয়াদা দিয়া বলেন আল্লাহ আর জীবনে আকাম কুকাম করব না। মা বোনরা আপনারা নিয়াত করবেন বেপরদায় চলবেন না, নামাজ আর ছাড়বেন না, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবেন না। এমন তওবা যদি করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। মাগফিরাত দারদ উম্মীদ লুৎফে যাকে খদ ফরমুদায়ে লা তাকানাতু বাহরে আওতাফে তু বিপায়া বুয়াদ না উম্মীদ আজ রহমত তু শাইতান। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি আপনাদের কি কষ্ট হইল? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালেমা পয়রা যদি নবীর জন্য এত পাগল হইতে পারেন, তুমি আমি কেন পারবো না? যদি তুমি আমি আমার নবীর সুন্নতওয়ালা হয়ে যাই, যদি আমি তুমি নবীজির সাচ্চা আশিক হয়ে যাই, আল্লাহর কসম দিয়া বললেও মিথ্যা হবে না, এই বাংলার মুসলমানদের সামনে কোনো কাদিয়ানির গোষ্ঠী দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বলো? আজকে কাদিয়ানিরা মাথা চারা দেয় কেন? তোমার আমার দুর্বলতার কারণে। তারা ঠিক পাইছে যে এদেশে রাসূলের আশিক সাচ্চা নাই, মুখ থেকে আছে, এজন্যই কাদিয়ানিরা মাঝে মাঝে এরকম পাইতারা করে, কয়েক গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ।